আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রে শর্ট কম্পোজিশন সম্পর্কে একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। অন্যান্য বছরগুলোতে শর্ট কম্পোজিশনে নম্বর ছিল মাত্র 12, কিন্তু এবছরে শর্ট কম্পোজিশনের নম্বর রাখা হয়েছে 20। তাই কাজেই বুঝতে পারছো এটা কত বড় গুরুত্বপূর্ণ। যে কারণে আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এটা একেবারে কনফার্ম নয়, তারপরেও তোমরা প্রস্তুতি নিতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। 1 নম্বরে, দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটা 2025 সালে সিলেট বোর্ড এসেছিল, 2024 সালে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ডে এসেছিল, 2020 সালে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ডে এসেছিল। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আসার সম্ভাবনা এবছর আছে 2026 সালে। এরপরে 2 নম্বরে, ডিউটিজ অফ এ স্টুডেন্ট। এটা 2025 সালে চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ডে এসেছিল। 2024 সালে অবশ্য আসেনি, 2020 সালে সিলেট বোর্ডে এসেছিল। এখন ডিউটিজ অফ এ স্টুডেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোজিশন আছে, তা হলো ময়মনসিংহ বোর্ডে এসেছিল 2020 সালে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। এই স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের ওপরও তোমরা প্রস্তুতি নেবে। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ কম্পোজিশন সেটা হলো ইয়োর ফেভারিট হবি। দেখো, হবি নিয়ে কিন্তু একটা কম্পোজিশন থাকতেই পারে। হবি, ইম্পর্টেন্স এই জাতীয় বিষয়গুলো থাকে। ডিউটিজ অফ স্টুডেন্টস আমি 2 নম্বরেই বললাম। 3 নম্বরে ইয়োর ফেভারিট হবি। 2024 সালে রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ডে এসেছিল। 2020 সালে যশোর বোর্ড, দিনাজপুর বোর্ডে এসেছিল। তাহলে ইয়োর ফেভারিট হবি এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ ইয়োর ফেভারিট গেম। তাহলে দুইটা ফেভারিটের ওপর ইয়োর ফেভারিট হবি এবং ইয়োর ফেভারিট গেম, এর দুটার উপরই তোমরা প্রস্তুতি নিতে পারো। 4 নম্বরে, এ জার্নি বাই ট্রেন। আচ্ছা, এ জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বোট কিংবা জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড। যে জার্নিটা তুমি করেছো সে সম্বন্ধে বলা হতে পারে, কারণ জার্নি সম্পর্কে কম্পোজিশন সাধারণত আসে। 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল। 2024 সালে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, এটা এসেছিল 2024 সালে। আচ্ছা, এরপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট, যে ঋতুটি তোমার খুব পছন্দ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরে 2025 সালে যশোর বোর্ডে এসেছিল, 2024 সালে 2024 সালেও যশোর বোর্ডে এসেছিল, তারপরে ময়মনসিংহ বোর্ডে এসেছিল। তাহলে দ্য সিজন ইউ লাইক মোস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বরে ইওর এইম ইন লাইফ। ইওর এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য নিয়ে আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি। জীবনের লক্ষ্য নিয়ে কম্পোজিশন আসতে পারে। এটা 2025 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। এরপর অবশ্য এইম ইন লাইফ নিয়ে খুব একটা আসেনি। তো তোমরা এটার উপরও প্রস্তুতি নিতে পারো। তো মোটামুটি এই কটা সাজেশন দিলাম, এবং আমি আবার পরবর্তী ভিডিওতে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কেননা এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তোমরা যাতে মনে রাখতে পারো সে ব্যাপারে আমি প্রস্তুতি নেব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।